মহামারী পরবর্তীকালে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের প্রবণতা অনেক বেড়েছে দেশের শিক্ষার্থীদের মধ্যে। ইউনেস্কোর সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৩ সালে বিদেশে পড়তে গেছেন ৫২,৭৯৯ জন, আর ২০২২ সালে এই সংখ্যা ছিল ৪৯,১৫১ জন। বাংলাদেশ থেকে এসব শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ। এসব শিক্ষার্থীর বড় অংশ বিভিন্ন দেশে পড়াশোনা করতে গিয়ে নানা চাকরি বা পার্ট টাইম জব করছে। এভাবে উপার্জিত অর্থ দেশে তাদের পরিবারের কাছে পাঠাচ্ছে তারা। রেমিটেন্স আকারে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাছাড়া দেশে ফিরে এসব প্রবাসীরা বিভিন্ন সেক্টরে দক্ষ মানব সম্পদ হিসেবে কাজ করছেন। এমপ্লয়মেন্ট সেক্টরে তাদের অবদান যেমন বড়, তেমনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত করছেন তারা। যারা বিদেশে পড়তে যান তারা বিভিন্ন প্রয়োজনে কনসালটেন্সি প্রতিষ্ঠানের সহায়তা নেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে সানজাইন এডু লিমিটেড অন্যতম। প্রতি বছর প্রায় ৫০০ শিক্ষার্থী প্রতিষ্ঠানটির মাধ্যমে বিদেশে পড়তে যাচ্ছে। এসব প্রতিষ্ঠান জানাচ্ছে, দিল্লিতে গিয়ে ভিসা সেন্টারে সাক্ষাৎকার দেওয়া সম্ভব হচ্ছে না বলে শিক্ষার্থীদের ইউরোপের বিভিন্ন দেশে পড়তে যেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিদেশে দেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনীতির ভিত্তি যারা প্রতিষ্ঠিত করে চলেছেন সেসব শিক্ষার্থীদের সুবিধার জন্য ইতোমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশগুলোর ভিসা সেন্টার দিল্লির পরিবর্তে ঢাকায় স্থাপনের আহ্বান জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।